হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বুধবার আর আজকে এখন বাজে হচ্ছে সকাল 7টা। ওই 10 মিনিট মতন বাকি আছে। আর একটু আগে উঠলাম ঘুম থেকে, তো উঠতে ভালোই লাগছিল না, অনেক রাত করে কালকে শুয়েছি, প্রচণ্ড তো গরম। তো যাই হোক, আজ একটু তাড়াতাড়ি উঠতে হলো, নাহলে 7:15 এরকম নাগাদ উঠি। তো মা বলেছিল 6:30টার মধ্যে উঠে আর কি চলে আসিস, রান্নাবান্না আর কি তাড়াতাড়ি শুরু করতে হবে। তো যাই হোক, এখন উঠলাম আর ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করে দিই, তো সেই জন্য আর কি ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর আজকে হলো একটা স্পেশাল ডে, আজ হলো জামাই ষষ্ঠী। তো মা আর কি বোনের হাজব্যান্ডকে নিমন্ত্রণ করেছে, আমার হাজব্যান্ড তো রয়েছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো আজকে অফিস চলে যাবে, অফিসে বেরোবে, সেই জন্য আর কি তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি ওঠা। তো অনেক রকম কাজ বাজ রয়েছে, অনেক রাত্রিবেলা অনেকগুলো কাজ গুছিয়ে রেখেছি, তো রান্নাবান্না তো আর করা হয়নি। যাই হোক, বলে আর কি শুরু করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, দেরি করে লাভ নেই। নিচে যাই, কি আগে ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো, নিজে ফ্রেশ হবো, তারপর আর কি রান্নাঘরে যাব। তো চলো, টাটা। এই যে তোমাদের সঙ্গে আর কি কথা বলার পর নিচে নামলাম, তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি আর কি রান্নাঘরে। এসে দেখি মা আর কি উঠে পড়েছে, উঠে আর কি এই যে দেখতেই পাচ্ছ, তো রান্না বান্নার জন্য আর কি অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। আলু, পটল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই সমস্ত সব কেটে রেডি করে ফেলেছে। আর এখানে ময়দা মাখাও রেডি। আর এই যে তেলটা কাটবো কেটে আর কি, সাদা তেলটা ঢেলে রাখবো। আর এখানে আলুর দমের জন্য আলুটা আলাদা কাটা রয়েছে, আর মেঝের মধ্যে যেটা রয়েছে ওটা আর কি মাংসের জন্য। আর এই যে দেখো লুচি ভাজছি, দেখতেই পাচ্ছ। আর এটা একেবারে শেষের দিকে, আর এটা হচ্ছে লাস্ট আর কি লুচিটা। তো সমস্ত লুচি আর কি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বেশ ফুলকো ফুলকো লাল লাল লুচি হয়েছে। আর প্রত্যেকটা দেখো লুচি দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লাল 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 হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? দেখলেই মনে হচ্ছে না গরম গরম এরকম লুচি খেয়ে নিই। তো আমার মতো কাদের তোমাদের এরকম মনে হয় যে গরম গরম ফুলকো ফুলকো লুচি একেবারে খেয়ে নিই, আর কিছু লাগবে না, তাই না? না আলুর দম, না ছোলার ডাল, না কিছু। আমার তো এরকম গরম গরম আর কি ফুলকো লুচি খেতে ভীষণ ভালো লাগে, আর আমাদের বাড়ির সবারই ভালো লাগে, কি বলবো আর। তো চলো, এদিকে দেখো আলুগুলো আর কি কেটে রেডি করে রেখে দিয়েছে মা। তো আমি ওঠার আগেই আর কি দেখতে পেয়েছিলে যে এগুলো কেটে পরিষ্কার করে রাখা রয়েছে। আর এই যে তেজপাতা বের করে নিলাম, এখানে রয়েছে দারচিনি আর রয়েছে আর কি এলাচ। তো এগুলো দিয়ে আর কি আলুর দমটা আর কি বানাবো। তো আলুর দমটা আর কি নিরামিষ হবে, আর সেই জন্য ফার্স্টে আর কি লুচিটা করে নিলাম। এই যে কাশ্মীরি রেড চিলি পাউডারও বের করে নিয়েছি, আলুর দমে এটা লাগবে। তো চলো, লাস্ট লুচিটা হয়েও গেছে, আর ভাবছি যে এই কড়াইটার মধ্যে আলুর দমটা বসিয়ে দেবো। তো গ্যাসটা অফ করে নিলাম, আর ঝট করে চলে এসেছি আর কি আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে। তো কয়েকবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এবার আর কি বসিয়ে দেব ওই কড়াইটার মধ্যে যেটাতে আর কি লুচি হয়েছে, তো ওটার মধ্যেই বসিয়ে দেবো আর কি আলুর দমটা। তো প্রথমে আলুগুলো আর কি ওই সাদা যে তেলটা, ওটার আমি আর রাখলাম না। তো ওই তেলে আর কি আলুটা ভাবছি ভেজে নেব, বেশ ভালো করে ভাজাও হয়ে যাবে। আর পরে বাকি রান্নাটা তো সর্ষের তেল দিয়েই করবো। দেখতে পেলে গরম তেল ছিল, আর আলুটা সঙ্গে সঙ্গে ধুয়ে আর কি তুলে দিয়েছি। তো গায়ে কীরকম তেলের ছিটে এলো, আর আমি তো ভয় পেয়ে অনেকটা দূরে সরেই গিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে। আর এই যে সব আলুগুলো তুলে দিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর মা নেই, মা কোথায় গেছে একটু পরেই তোমাদের আর কি বলছি। তো ঝটপট যতটা পারছি কাজটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই যে ফ্রিজ থেকে বের করলাম, এর মধ্যে রয়েছে, একটাতে রয়েছে এই সাদাটাতে রয়েছে আদা, আর এটাতে রয়েছে স্টিলের কৌটোটাতে রয়েছে রসুন পেস্ট। তো ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম, ঠান্ডাটা একটু ছাড়ুক। আর তোমরা তো দেখতেই পেলে যে আলুটা ভাজতে দিয়েছি, এই যে হচ্ছে। তো আলুর দমটা বসিয়ে দেবো। আর মা আজকে সকালবেলা উঠেছে ভোর 5টার সময়। তো 5টার সময় উঠে আর কি ঘর ছাড়তে বা মোছা এগুলো করে নিয়েছিল। আর এদিকে আমি উঠেছি আর কি 6:45টার দিকে। তোমাদের তো
ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলে তারপরে আর কি নিচে নেমেছি। প্রথমে আর কি ছাদে তোমাদের সাথে কথা বলেছি, তারপর নেমেছি। তো লুচি টুচি ভাজা হয়ে গেছে, দেখতে পেয়েছো এই যে। তো এখন আলুর দম হবে। আর মা গেছে হচ্ছে এই সামনের আর কি চিকেন কিনতে, আর চিকেন হবে যেহেতু চিকেন কিনতে গেল, আর কিনতে গেছে আর কি মাছ। তো এই দুটো জিনিস আর কি কেনা ছিল না, কারণ কি কিনে রাখা হয়নি। এমনিতে মিষ্টি ফল সমস্ত কিছু কেনা কমপ্লিট হয়ে গেছে, আর এই দুটো জিনিসই খালি বাকি। তো এই দুটো জিনিস আর কি মা কিনতে গেল, তো কিনে আনুক। তারপরে এই যে আলুর দমটা বসাবো। আলুর দমটা হয়ে যাওয়ার পর আর কি নিরামিষ সব রান্নাবান্না হয়ে যাবে, কারণ আজকে মায়ের ষষ্ঠী, তো মা আর কি তো নিরামিষ খাবে, যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা। আর এই যে এগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর বসাবো একদিকে ভাত, আর একদিকে বসাবো আর কি চিকেন। তো এই দুটো আপাতত করবো, বাদ বাকি রান্না পরে বেলার দিকে করা যাবে। তাই এতগুলো হতে হতে কটা বাজবে আমি জানি না, তবু যতটা পারবো তাড়াতাড়ি করার চেষ্টা করব, কারণ হাজব্যান্ডকে খেতে দেবো, ওকে লুচি দেবো, ফল টল কেটে দিতে হয়, ওগুলো দেওয়ার আছে। তারপরে ভাতটা আর কি লাঞ্চের জন্য, ভাত আর আর কি চিকেনটা ভাবছি যে লাঞ্চের জন্য প্যাকিং করে একেবারে দিয়ে দেবো। ও গিয়ে আর কি খেয়ে নিতে পারবে, যেহেতু থাকবে না, ও দুপুরবেলা থাকবে না, ওকে তো আর সাজিয়ে গুছিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু অফিস যাবে। আর বোনের হাজব্যান্ডও আর কি কাজ আছে তারও, তো সে আর কি তার দুপুর থেকে আর কি দুপুর 2টো থেকে কাজ, ওর অসুবিধা নেই, খেয়ে দিয়ে চলে যেতে পারবে। মোটামুটি আমার হাজব্যান্ডের জন্য আর কি এতটা তাড়া সকালবেলা উঠে। তো চলো রান্নাবান্না করে নিই। আর কানগুলো তো ফাঁকাই রয়েছে, কানেরটা নষ্ট হয়ে গেছে, আগেই বলেছিলাম, তো সেই থেকেই 1 মাস হয়ে গেল ফাঁকা কানি করছে। কানেরটা পরলে কীরকম আলাদা একটা দেখতে লাগে, আর কানের ছাড়া সত্যিকারের দেখতে খুবই খারাপ লাগে, একটু কীরকম যেন লাগে। তো যাই হোক চলো রান্নাবান্না করে নিই, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। পরে তোমাদের সঙ্গে কথা বলবো, বোন আসবে, বোনঝি আসবে, যখন একটু মজা করবো, আনন্দ করবো, তখন অবশ্যই শেয়ার করব যতটা পারবো। আর গরমটা প্রচণ্ড, তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিই। তো চলো টাটা এখন। আর এই যে দেখো আলুটা আর কি কষানো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। আর এই যে শুধু আদা বাটা আর জিরে ফোড়ন দিয়েছিলাম, একটা তেজপাতা দিয়েছিলাম, আর দিয়েছিলাম এলাচ আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো এগুলো দিয়ে আর কি টমেটো দিয়ে জাস্ট আর কি করলাম, তো ওটা হয়ে গেছে। আর এদিকে দেখো চলে এসেছি আর কি মাংসটা করার জন্য। আর ওই নিরামিষ রান্নাগুলো আগে করে নিয়েছি, তো ওগুলো আর কি রেখে দিয়েছি। আর যতটা পাচ্ছি তাড়াতাড়ি করছি, কারণ হাজব্যান্ড যাবে আর কি অফিস, নাহলে একটু বেলা করে রান্না বসালেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু অফিস আর কি যাবেই সেই জন্য। আর এদিকে দেখো মা আর কি ভাতটা বসিয়ে দিয়েছে, আর আমি মাংসের জন্য আলু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে রেখেছি। আর দেখো আর ওই থালার মধ্যে আমি কিছুটা জলও দিয়ে নিয়েছি, তো বলছি কেন দিয়েছি। আর এদিকে দেখো মা আর কি কলমি শাক এনেছে, যদি সময় হয় তো আজকে শাক ভাজা করা হবে, আর যদি না সময় হয় তাহলে আর করবো না। আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাংসটা কিন্তু চিকেনটা প্রায় কষানো অনেকটা কমপ্লিটই হয়ে গেছে। তো অনেকটা চিকেন, তো আমরা রোজের যে কড়াইটা আর কি ইউজ করি, তো ওটাতে আজকে হবে না, 1.5 কিলো চিকেন রয়েছে। আর এই যে ওদিকে মাংসটা আর কি হতে আর কি দিয়ে এলাম, গ্যাসটা আর কি মাঝামাঝি ফ্লেমে। আর তারপর দেখো এদিকে দেখো ফল টল কেটে আর কি রেডি করে নিয়েছি। এখানে রয়েছে লিচু, আম, কলা, শসা, সবেদা, আর মাঝখানে যে বাটিটা রয়েছে এতে রয়েছে চিড়ে মুরগি, দই। তো একসাথে মেখে দিয়েছি আর অল্প করেই দিয়েছি। তো আগে থেকেই এত কিছু দেখে চেঁচামেচি আরম্ভ করে দিয়েছি, আমি এত খাবো না, এত খাবো না। আর খুব কম খায় জানো না আমার হাজব্যান্ড। আর এদিকে দেখো থালার মধ্যে লুচি দিয়েছি, শসা দিয়েছি, আর মাঝখানে বাটি করে দিয়েছি আলুর দম। তো এখানেও এতটা খাবো না, এতটা খাবো না, এরকম তো সবসময় বলতেই থাকে প্রত্যেকটা খাবারই। আর 2 পিস মাত্র আলু দিয়েছি। আর এই যে খেতে বসে গেছে, খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে খেয়ে দিয়ে আর কি অফিস যাবে, তো জল টল দিয়ে দিয়েছি আর প্রদীপ জেলে দিয়েছি, আজকে যেহেতু একটা শুভ দিন। আর এই যে আজকে আর ভাত টাত খেয়ে আর কি কাজে যাচ্ছে না, এই যে এই সমস্ত খেয়ে আর কি অফিস বেরিয়ে যাবে। আর জোর করে এই যে 2 পিস মিষ্টি দিলাম, তবু আর কি খায়নি,
তো যাই হোক, আর এদিকে দেখো অফিসে যেহেতু ভাত নিয়ে যাবে লাঞ্চ টাইমে, তো সেই জন্য আর কি ভাতটা আর কি পাখার তলায় আর কি মেলে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। আর এই যে দেখো চিকেনটা সবেমাত্র নামিয়েছি, পুরো গরম আগুন। আর এই যে কী করব, তাড়াতাড়ি ঠান্ডা না করলে তো প্যাক করা যাবে না, খারাপ হয়ে যাবে এত গরমের মধ্যে। দেখেছো থালার মধ্যে জল দিয়েছিলাম, জলের মধ্যে আইস কিউব দিয়ে জলদি তাড়াতাড়ি ঠান্ডা করে তারপর প্যাক করে দিয়েছি। তো সে অফিস চলে গেছে আর আমরা খেতে বসেছি আর কি। প্রথমে চা, আর এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা এই 11টা নাগাদ। তারপর আমরা আর কি যে লুচি আর আলুর দম টিফিনটা আর কি করে নিচ্ছি। তো এখনই আর কি আমার বোন আর বোনের মেয়ে আর বোনের হাজব্যান্ড আসলো। আর এই যে মা আর কি চিড়ে ভিজিয়েছে, তো ওদেরকে আর কি খেতে দেবে ফল টল, তো সেই সমস্ত আর ভিডিও আর কি শ্যুট করিনি। আর এই যে চলে এসেছি, এখন প্রায় 12টার মতো বাজে। তো বাকিগুলো আর কি মা করছে, যেমন মাছ ভাজা, মাছের ঝাল, এই সমস্ত জিনিসগুলো করছে, আর আলু ভাজা, পটল ভাজা। তো চলো এই যে চলে এসেছি আমি আর কি চিকেনের ফাইনাল লুকটা নিজেও দেখবো আর তোমাদেরও দেখাবো। দেখো কত সুন্দর লাগছে না, দারুণ দারুণ দারুণ। নিজে রান্না করে নিজের রান্না নিজেই প্রশংসা করছি, কারণ খেয়ে দেখেছি আর অনেকটা পরেই তো ভিডিওটা আমি এডিট করছি। তো সবাই ভালো বলেছিল আর ভীষণ খেতে ভালো হয়েছিল, বেশ টেস্টি হয়েছিল বলতে পারো অন্যান্য বারের থেকে এবারে চিকেনটা। আর এদিকে দেখো মা ভাজছে আর কি আলু। আর এই যে আমি আর কি ঠিকঠাক করতে এলাম, সকালবেলা চটজলদি আর কি করে নামিয়ে নিয়েছিলাম তাই। আর এখানে দেখো বোনের মেয়ের ভাত, ওকে 1 পিস আলু দিয়েছি, চিকেন দিয়েছি 2 পিস আর কি মাছ ভাজা, ডাল, আলু ভাজা, ভাত, এই সমস্ত আর কি খাওয়ানোর জন্য আর বের করেছে খাওয়াবে। আর এখানে বাপি আর কি পাখার মধ্যে তেল দিচ্ছে। তো চলো ওর কাণ্ডটা দেখো। এই তো চান করে এলাম, চা গরম পড়েছে। সবাই সেজে বুঝে ঘুরছে আর আমরা ঘরে চান করে নাইটি পরে ঘরে বসে আছি। ওদিকে আর কি বঞ্জির সাথে বসেছিলাম, ও পুরো ভাতটা খেলো। তারপর আর কি আমি স্নান করলাম, তোমাদের সঙ্গে দেখা করলাম। এই যে এবার আমি আর কি খেতে বসেছি। তো আমি সমস্ত রান্না নিইনি, শুধু চিকেনটা নিয়েছি, আলু ভাজা, পটল ভাজা, লেবু নিয়েছি আর ভাত নিয়েছি। আর আরও কিছু রান্না হয়েছিল, তো এগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, করে দিই। মাছের ঝাল রয়েছে, এখানে রয়েছে আমের চাটনি। তো আমের চাটনিটা আর কি বারবার মা নিতে বলছিল তাই একটু নিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদের গুড ইভিনিং জানাই তোমাদের। আর ওরা এনেছিল আর কি আইসক্রিমটা বাটারস্কচের। তো যখন এনেছিল তখনই অনেকটা পুরোটাই গলে গিয়েছিল, তো ফ্রিজে রেখেছিল, তো তাও জমেনি। আর এই যে আর একটু টাইম লাগতো। এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। টাটা, আবার আসবি। হ্যাঁ আচ্ছা বাবা, তুই তো আচ্ছা ঠিক আছে, তুমি মেলা মেলা একদিন আমরা রাজার মাঠে যাবো। হ্যাঁ মা, ও নিজে থেকে বলতে জানে গো, ওদের বাড়ি যাবে, জ্ঞান আছে কিন্তু। সৌজন্যতা বোধ আছে। তো এখন প্রায় বাজে আর কি 9:30। তো ওরা আর কি চলে যাচ্ছে, তো থাকবে না। আর একটু ঝড় মতো আর কি হাওয়া উঠেছিল, তো এখন থেমে গেছে, আকাশ পরিষ্কার। তো এই যে বাড়ি যাচ্ছে, দিদার কোলে আর কি উঠেছে। তো সারাদিন তো মাতিয়ে রেখেছিল বাড়িটা, সেটা তো তোমরা জানো। অনেক কিছু তাও শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। আর এই যে টোটো আসছে, টোটোর মধ্যে আর কি ওদের তুলে দেওয়া হচ্ছে। তো আজকে দিনটা ভালোই কেটে গেল। তো আবার যেদিন আসবে আবার ভালো করে মজা হবে, আড্ডা হবে। তো তখন তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।